A to Z বাংলা পোস্টের ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। পিএম কিষাণ যোজনার উপভোক্তাদের জন্য দারুণ সুখবর। এই দিন অ্যাকাউন্টে ঢুকবে পিএম কিষাণ যোজনার টাকা, জানালো কেন্দ্র। তো কোন তারিখে আপনারা পিএম কিষাণের 16তম কিস্তির টাকা পাবেন, তো বিস্তারিত জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা অন করে রাখবেন। তো চলুন এখন আমরা জানবো যে পিএম কিষাণের 16তম কিস্তির টাকা কোন মাসে কত তারিখে আপনারা পাবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। চলুন জেনে নেওয়া যাক। তো পিএম কিষাণ যোজনার 16তম কিস্তির টাকা ঢুকবে ফেব্রুয়ারি মাসের এই তারিখে। টাকা দেবার তারিখ ঘোষণা। তো কত তারিখে আপনারা পিএম কিষাণ যোজনা 16তম কিস্তির টাকা পাবেন? পিএম কিষাণ যোজনা 16তম ইনস্টলমেন্ট ভারত একটি কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও দেশের অধিকাংশ কৃষকদের অর্থনৈতিক অবস্থা শোচনীয়। এমন অনেক কৃষক রয়েছেন যাদের ফসল ক্ষতির মুখে পড়ে, আর তাই সেই কৃষকদের কিছুটা সহায়তা দিতে কেন্দ্র সরকারের তরফ থেকে আর্থিক সাহায্যের জন্য অনেক প্রকল্প চালানো হয়, যা থেকে কৃষকেরা উপকৃত হন। সেই তালিকায় রয়েছে এমনই একটি প্রকল্প যার নাম হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। প্রকল্পটি হলো কেন্দ্রীয় সরকারের জনমুখী যোজনাগুলির মধ্যেই একটি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা দেশের ক্ষুদ্র ও দরিদ্র কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বপ্রথম এই যোজনা শুরু করেছিলেন। কৃষকরা দেশের অন্নদাতা, তাই তাদেরকে চাষবাস তথা ব্যক্তিগত জীবনেও আর্থিকভাবে সহযোগিতা করার উদ্দেশ্যেই প্রধানমন্ত্রী এই প্রকল্প সূচনা করেছিলেন। এই প্রকল্পের অধীনে এখনও পর্যন্ত দেশের কোটি কোটি কৃষক 15টি কিস্তির টাকা পেয়েছেন। বর্তমানে কৃষকেরা এই প্রকল্পের 16তম কিস্তির টাকার জন্য অধীর অপেক্ষা করেছেন, কবে মিলবে 16তম কিস্তির টাকা। এতদিন ধরে আশা করা হচ্ছিল যে চলতি মাসের শেষেই 27শে ফেব্রুয়ারি 16তম কিস্তির টাকা পাওয়া যাবে। সঠিকভাবে কবে নাগাদ এই টাকা পাওয়া যাবে তা নিয়ে এতদিন জল্পনা চলছিল। তবে এবার দেশের সমস্ত কৃষক বন্ধুদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে এবার দারুণ সংবাদ দিল কেন্দ্রীয় সরকার। শেষমেশ জানানো হলো এই প্রকল্পের 16তম কিস্তির টাকা কবে পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে বিস্তারিত। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার প্রথম কিস্তির টাকা প্রতি বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস করেই দেওয়া হয়। আজ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি হয়েছে, আর সরকারের তরফ থেকে ঘোষণা করা হলো যে এই প্রকল্পের 16তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে চলতি বছরে 28শে ফেব্রুয়ারি ঢুকবে। কেন্দ্র সরকারের এই ঘোষণা স্বস্তি পেলেন সকল কৃষক বন্ধুরা। এই পিএম কিষাণ যোজনার আওতায় কৃষকদের বার্ষিক 6,000 টাকা প্রদান করা হয়। কৃষকদের এই টাকা দেওয়া হয় 3টি কিস্তির প্রতি 4 মাস অন্তর। প্রতি কিস্তিতে 2,000 টাকা করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় টাকা পেতে অবশ্যই কেওয়াইসি থাকতে হবে। কৃষকদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় সুবিধা পেতে কেওয়াইসি করা আবশ্যক। যদি কোনো কৃষক কেওয়াইসি না করে থাকেন তাহলে তিনি কিস্তির টাকা নাও পেতে পারেন। কেওয়াইসির জন্য কৃষকেরা নিকটতম সিএসটি কেন্দ্র গিয়ে ব্যাংক থেকে বা অফিসিয়াল পোর্টাল pmkisan.gov.in এ কেওয়াইসি করতে পারবেন খুব সহজে। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক না হয়ে থাকে তবে এই 16তম কিস্তির টাকা আটকে যেতে পারে। এর পাশাপাশি এই প্রকল্পের আওতায় সুবিধাভোগী কৃষকদের জমি যাচাই করা প্রয়োজন। যদি কেউ এই কাজটি না করে থাকেন তবে সেক্ষেত্রে এই কৃষকের টাকা আটকে যেতে পারে। তো পিএম কিষাণের সুবিধা কোন কৃষকেরা পাবেন না? পিএম কিষাণের জমির মালিকানা আবশ্যক, তাই যদি কোনো কৃষক অন্য কোনো কৃষকের কাছ থেকে জমি
নিয়ে ভাড়ায় চাষ করেন তবে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। এই প্রকল্প অনুসারে স্বামী এবং স্ত্রী উভয়ই একত্রে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। আবার যদি কৃষক পরিবারের কেউ করে দেন সেক্ষেত্রে তিনিও এই প্রকল্পের সুবিধা পাবেন না। তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পিএম কিষানের 16তম কিস্তির টাকা পেতে আপনাদের কি কি করণীয়। তো এই কাজগুলো যদি আপনারা না করে থাকেন তাহলে আপনারা পিএম কিষানের 16তম কিস্তির টাকা আপনারা পাবেন না। তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানালাম। তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।